আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই জানিয়েছেন মির্জা ফখরুল। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন জানিয়েছেন জামায়াত আমির। যত বাধাই আসুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বিএনপির উপর দায় চাপানো অভ্যাসে পরিণত হয়েছে জানিয়েছেন রেজভী। দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন ঐক্যমত্য কমিশনকে জানিয়েছেন আমির খসরু। বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ জানিয়েছেন আলাল। সিলেটে বাসুদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক। ভোলায় সমাবেশ শেষে দুই দলের সংঘর্ষ, পুলিশ সাংবাদিক সহ আহত ২০। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই জানিয়েছেন মির্জা ফখরুল। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, অন্তত পরিকল্পিতভাবে একটি মহল ৭১কে ভুলিয়ে দিতে চায়, কিন্তু সেটি করার সুযোগ নেই, কারণ ৭১ আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল করেছিলেন, জাতি সেটা ভুলেনি। বিএনপি মহাসচিব আরও বলেন, অভ্যুত্থানে ৩ মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফা সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই সংস্কারের পক্ষে। পিআর হবে কিনা সেই সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না, এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে। এই সময় সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন জানিয়েছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবে কার্যকর হবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এই লড়াইয়ে সব সময় জনগণের পাশে থাকবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির। ১৯৭৫ সালে ৭ নভেম্বরের ঘটনার বিষয়ে তিনি বলেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবে দেখতে হবে। এ সময় জামায়াত ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এদিকে ডাক্তার শফিকুর রহমানের শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে। যত বাধাই আসুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। যত বাধাই আসুক আগামী ফেব্রুয়ারি মাসে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ১ নভেম্বর দুপুরে লালমনিরহাট জেলা পুলিশ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সবসময় চেষ্টায় থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়, সরকারকে বিব্রত করতে চায়। এসব বিষয় নির্বাচন কমিশন কাজ করছে।
তিনি স্বীকার করেন, নির্বাচনে দাবি দেওয়া ও আন্দোলন চলে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দাবি দেওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়ে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বিএনপির উপর দায় চাপানো অভ্যাসে পরিণত হয়েছে জানিয়েছেন রেজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, একটি অসত্য সংবাদে রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কোনো কিছু ঘটলে বিএনপির উপর দায় চাপানো কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে। সমাজ বিরোধী কাজে যেই জড়িত হবে তাকে আইনের আওতায় আনতে হবে। শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্ম করে তাদের কোনো ছাড় নয়। পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি 15 বছরের অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করছে। জুলাই আগস্টে এই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। মানুষ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু এখনো আতঙ্ক মুক্ত নয়। রেজভী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না। নিত্য পণ্যের কৃত্রিম সংকট যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ব বাজারে যখন গমের দাম কমেছে তখন বাংলাদেশে এর দাম বেড়েছে। জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব সরকারের। রাষ্ট্র এতে ব্যর্থ হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সৃষ্টি হতে পারে সামাজিক অস্থিরতা। দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে হবে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনকে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকে নিতে হতে পারে। তিনি ঐক্যমত্য কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেখানে কাজ করতেন সেখানে স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ঐক্যমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে আমির খসরু বলেন, বড় বড় মেঘা প্রকল্পের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যাতে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ জানিয়েছেন আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। বিএনপি এখন ধৈর্য ধারণের সময়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে উল্লেখ করে আলাল বলেন, জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করত। 5 আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভিতর থেকে। তারা এখন বলছে তারা প্রকাশ ছিল। তিনি আরো বলেন, জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে, কারণ বিএনপি অর্জুন গাছের ছাল যখন যারা প্রয়োজন কেটে নিয়ে যায়। সিলেটে বাসদের কার্যালয় থেকে 22 নেতাকর্মী আটক। সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ কার্যালয় থেকে 22 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার 1 নভেম্বর দুপুরে নগরীর আম্বর খানাস্তা বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় তাদের আটক করা হয়। তবে বাসদ নেতাদের দাবি, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। এই সময় কার্যালয় দলের মাসিক
পাঠচক্র চলছিল। সেইখান থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গণমাধ্যম সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর বলেন, আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নিচে আসেন। কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি। পরে আমাদের অফিসে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোনো কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ভোলায় সমাবেশ শেষে দুই দলের সংঘর্ষ, পুলিশ সাংবাদিক সহ আহত ২০। ভোলা শহরে বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি ও বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার ১ নভেম্বর দুপুরে 12:30টার দিকে শহরের নতুন বাজার এলাকায় বিজেপি অফিসের সামনে এর সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্লেস ক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ভোলা সদর থানার সেকেন্ড অফিসার এসআই রাওয়াল, নিউজ ২৪-এর ক্যামেরা পার্সন রানা ইসলাম, দৈনিক আজকের ভোলার সহ সম্পাদক ও বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার জিলনসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। দুপুর ২টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, বিজেপির কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল দুপুর ১২টার আগে।